দ্য মোস্ট অ্যাওয়েটেড চ্যাপ্টার এটা, মানে মূল কনসেপ্ট করে মাথা খারাপ করে দিয়েছে। কিছু নেই, কিচ্ছু নেই। তোরা এতদিন সারা সব ভুলভাল শিখেছিস। আর আমি ফর্মুলা ছাড়া অঙ্ক নামি, কিচ্ছু লাগবে না। চোখে দেখবি অঙ্কটা নেবে, ঠিক আছে? এইরকম লেভেলে আমি তোদেরকে মানি, ঠিক আছে? প্রথমে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, চ্যাপ্টারটার নাম মোল কনসেপ্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি, ঠিক আছে? স্টয়চিওমেট্রিটা এখন কেটে রাখ, আমি ওটাতে কথাতেই যাবো না আর কি। মোল কনসেপ্ট, মোল মানে কি? মার্কেটে দেখলি মিসকনসেপশন ও বলে দিয়েছে মলিকিউল। মার্কেটে একটা বিরাট বড় মিসকনসেপশন আছে, মোল হলো মলিকিউলের শর্ট ফর্ম। আগে না, মোল ইজ নাথিং বাট আ স্পেসিফিক নাম্বার। যেমন আমরা 1 ডজন ডিম বলি, 1 কেজি মাংস, 1 কিলোমিটার যেমন আমরা মাপি, তেমন অনেক অ্যাটমকে মাপার জন্য যেই জিনিসটা ইউনিটটা ইউজ হয় সেটাকে কি বলি? মোল। কি বললাম? মোল। তাহলে মোল কি? নাথিং বাট আ নাম্বার। কি মোল কি? নাথিং বাট আ নাম্বার। তো মিসকনসেপশনটা মাথা থেকে উড়িয়ে দে যে মোল হচ্ছে MOLECULE, আর MOLE মোল। আচ্ছা, এরও সামনে মোল আছে, এর সামনে মোল, মোল মানে মলিকিউলের শর্ট ফর্ম। ঠিক আছে, মিসকনসেপশন ওই ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে? শুরুতেই, ঠিক আছে, ব্লান্ডার যে করার করবেই। মোল মানে কি? মোল ইজ নাথিং বাট আ নাম্বার টু অবজেক্টিফাই সামথিং, ঠিক আছে? মোল কনসেপশনটা বা মোল কনসেপ্টটা একদম এক লাইনে বলছে, একটা অ্যাটম এত ছোট যে তাকে ওজন করা, সে কতটা কোয়ান্টিটিতে আছে, ইট ইজ ইম্পসিবল টু সে, ঠিক আছে? তাই জন্য কি করলো, বললো যে আমি অনেক কটা অ্যাটম যদি জড়ো করে ফেলি একসাথে, কি বললাম? আমি যদি অনেক কটা অ্যাটম একসাথে জড়ো করে ফেলি, it will be very easier for me to calculate the mass, to calculate the thing whatever I wanting, ঠিক আছে? তার মানে মোল হচ্ছে একটা ডেফিনিট নাম্বার যেটা দিয়ে আমরা অ্যাটমের পিন্ডির চটকাই, ঠিক আছে? অ্যাটমের যাবতীয় কিছু উই উইল কনসিডার ইন টার্মস অফ মোল, ঠিক আছে? মোল মানে কি? একটা নাম্বার বললাম, কত নাম্বার? 6.02 ইন্টু 10⁻23। এটাকে কি বলি? এটাকে বলি 1 মোল। এটাকে কি বলি? 1 মোল। মানে আমি যদি বলি আই হ্যাভ 1 মোল অফ কার, মানে আমার কাছে কত কার আছে? 6.02 ইন্টু 10⁻23। আমি যদি বলি আমার কাছে 1 মোল ডিম আছে, কত আছে? 6.02 ইন্টু 10⁻23 টা ডিম আছে। এইটাই কেমিস্ট্রি টার্মসে 1 মোল অফ অ্যাটম, মানে আমার কাছে 6.02 ইন্টু 10⁻23 খানা অ্যাটমের কালেকশন আছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? আমি যদি বলি দিস পার্টিকুলার চেম্বার কনসিস্ট অফ 1 মোল অফ হাইড্রোজেন, মানে আমার কাছে হাইড্রোজেন অ্যাটমের 6.02 ইন্টু 10⁻23 খানা আছে, ঠিক আছে? হাইড্রোজেনের কটা অ্যাটম আছে? 6.02 ইন্টু 10⁻23, অর আমি বলতে পারি আমার কাছে 1 মোল হাইড্রোজেন আছে। ক্লিয়ার? কারণ একটা অ্যাটমকে আইডেন্টিফাই করা, একটা অ্যাটমকে ওজন করা ইজ সুপার টাফ। তাই জন্য আমরা অনেক কটা অ্যাটমকে এক জায়গায় এনে সেটাকে ওজন করেছি বা সেটাকে মেপেছি। আর অনেক কটা, কত অনেক কটা? না 6.02 ইন্টু 10⁻23। ক্লিয়ার হয়েছে কি হয়নি? প্রসেস আন্ডারস্টুড দ্য থিং? চলো, এবার এই মোল কনসেপ্টকে জানতে গেলে আমাকে একটু পিছন দিক থেকে আসতে হবে, ঠিক আছে? চলো, কিরকম আসবো? চলো, সুপার ইম্পর্টেন্ট, দারুণ জিনিস। না না, চলো, introduction. Gay-Lussac's law and Avogadro's law বা Avogadro's law, ঠিক আছে? Avogadro's law, এখান থেকে ওই নাম্বারটা, ঠিক আছে, যেটা আমি বললাম, এই মেন মূল কনসেপ্টটাকে এনেছে বা মূল জিনিসটাকে এনেছে। একদমই অ্যাভোগাড্রোস নাম্বারটা হচ্ছে ওইটা, ঠিক আছে? পরে আসছি আমি, আগে এটা গে-লুসাক্স লটা পরে পড়ছি, তার আগে আমাকে এটা জানতে হবে। ইউ হ্যাভ লার্নড ইন ক্লাস 9, যারা পড়েছিলি তারা জানবি, যারা পড়েছিলি তারা বুঝতে পারবি, দ্যাট অল গ্যাসেস বিহেভ সিমিলার। আমি হাইড্রোজেন, তুই হিলিয়াম, ও কোন একটা আদার গ্যাস, ও অ্যামোনিয়া, সবাই গ্যাস। এই পার্টিকুলার চ্যাপ্টারটা বা মোল যে পার্টিকুলার কনসেপ্টটা, এটা একমাত্র কার ক্ষেত্রে লাগু হয়? গ্যাসের ক্ষেত্রে। কোন লিকুইড
কোনো এটা ওটা জিনিসের জন্য অ্যাপ্লাই হবে না। সো পুরো জিনিসটা কার জন্য অ্যাপ্লিকেবল? গ্যাস। ঠিক আছে, কি বলছে? দ্যাট অল গ্যাসেস, যে কোনো পৃথিবীর যে কোনো গ্যাসকে ধরে নে, বিহেভ সিমিলারলি, একই বিহেভিয়ার করবে, একইভাবে প্রেসার ফেলবে, একই অ্যামাউন্টে থাকবে, একইভাবে দেখতে পাবো, সবকিছু একইভাবে হবে আন্ডার condition of under similar condition of temperature and pressure as expressed by the gas। মানে চল মানেটা বুঝে, মানেটা বোঝাতে গেলে আমাকে একটু চলে যেতে হবে একটা জায়গায়, আর্টিস্টিক বোর্ডে সব মুছে ফেলো। কিরকম ব্যাপারটা চল দেখি। এখানে একটা আমি বক্স রেখেছি দুখানা, ঠিক আছে, এখানে দুখানা আচ্ছা চল তিনখানা বক্স রেখেছি। ওকে, ক্লিয়ার? এই বক্সটার টেম্পারেচার 20°C, 20 পাস্কেল প্রেসার। ক্লিয়ার? ঠিক, এটা বক্স নাম্বার বি, এটা বক্স নাম্বার এ, এটা বক্স নাম্বার সি। বক্স বি এর টেম্পারেচার 20°C, 20 PA। ক্লিয়ার? বক্স সি এর টেম্পারেচার 20°C, 20 পাস্কেল। তিনটে জায়গাতেই প্রেসার আর টেম্পারেচারের কন্ডিশন ये এক और এক নয়, সেম কন্ডিশন। কারেক্ট? এর মধ্যে রেখেছি হাইড্রোজেন গ্যাস, এর মধ্যে রেখেছি অ্যামোনিয়া গ্যাস, এর মধ্যে রেখেছি তোর হিলিয়াম গ্যাস। হিলিয়াম কি? নোবেল গ্যাস। হাইড্রোজেন কি? মাতাল মারা গ্যাস। ঠিক আছে, আর অ্যামোনিয়া কি? একটা কনজুগেট গ্যাস, সব দিয়ে মিলিয়ে তৈরি হয়েছে। তিনটে আলাদা আলাদা গ্যাস, পুরো ডিফারেন্ট গোত্রর, পুরো ঠিক কিনা? তাদেরকে তিনটেই আলাদা আলাদা গ্যাসকে আমি একইভাবে একই টেম্পারেচার আর একই প্রেসারের মধ্যে রেখেছি। বুঝতে পারলি কি পারলি না বল? ঠিক আছে, দেখবো তিনটে গ্যাসই ওই একই টেম্পারেচারে একই প্রেসারে সেম ভলিউম অকুপাই করেছে। মানে হাইড্রোজেন ধর এই গ্যাসটার উপরে লেখা আছে এটা 0 থেকে 100 অব্দি দেওয়া আছে। ঠিক আছে, দেখলাম হাইড্রোজেন গ্যাস এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। হাইড্রোজেন গ্যাস এর ভেতর ঢোকানোতে কত টেম্পারেচার? 20°C আর 20 পাস্কেলে অকুপাই করেছে কত না 40 ml অকুপাই করেছে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, সেম। হ্যাঁ উড়বে তো, আমি বলছি মানে আইডিয়াটা ওরকম রাখি, মানে ক্লিয়ার কর ব্রেনটাকে, যে 40 ml অকুপাই করেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 20তেও এটাতেও কি করেছে? 40 ml অকুপাই করেছে। হিলিয়ামও এই টেম্পারেচারে 40 ml অকুপাই করেছে। মানে মানেটা কি দাঁড়াবে? তুমি যাই গ্যাস নাও, সেই গ্যাসকে যদি সেম কাইন্ড অফ ট্রিটমেন্ট দাও, সেই গ্যাস বিহেভ একই করবে, whether it is hydrogen or it is ammonia or it is helium, doesn't matter, all gas will behave ideally the same kind of if the pressure and temperature remain same for all the different types of gases। ঠিক আছে, different gas নিয়েছি but the temperature I have kept same। correct? so all gases are equally volumed at 40। clear? this is totally based on assumption। ঠিক আছে, তোদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা ক্রিয়েট করলাম। ক্লিয়ার? চলো কি বলছে, চলো দেখা যাক কি হচ্ছে। তাহলে কি বললো? আন্ডার সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার অ্যাজ এক্সপ্রেসড বাই দ্য গ্যাস। আন্ডার সেম টেম্পারেচার সেম প্রেসার দিলে যে কোনো গ্যাস, দুনিয়ার যে কোনো গ্যাস কি করবে? উইল বিহেভ সিমিলারলি, সেম অ্যাক্ট করবে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো, গ্যাস ল আর সার্টেন রুলস অ্যাপ্লাই টু দ্য গ্যাস উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টেম্পারেচার। মানে টেম্পারেচার বাড়ালে বা কমালে গ্যাস কিরকম বিহেভিয়ার করবে, প্রেসার বাড়ালে বা কমালে হাউ দ্য গ্যাস উইল বিহেভ, আর ভলিউম বাড়ালে বা কমালে হাউ দ্য গ্যাস উইল বিহেভ। এই তিনটে নিয়েই গ্যাসকে আমরা স্টাডি করেছি, ক্লাস 9-এ আমরা করেছি। পিভি এনআরটি এইসব নিয়ে P1 by T1, P2 by T2 এইসব দিয়ে করেছি। ক্লিয়ার? সো দ্যাট উই উইল রিক্যাপ ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, দেন উইল প্রসিড টু গেলু-সাক্স। ঠিক আছে, হাউ দ্য প্রেসার অ্যান্ড ভলিউম আর রিলেটেড। চলো দেখি, দিস ইজ আ চেম্বার, ঠিক কি না? প্রেসার অ্যান্ড ভলিউম হাউ দে আর রিলেটেড। ঠিক আছে, বয়েজ লকে গুলি মার, প্রেসার আর ভলিউম কিভাবে রিলেটেড হয় সেটা দেখ। সাপোজ এই অবধি গ্যাস আছে, ঠিক আছে, সো ভলিউম। ওকে, এদিকে কি আছে? একটা পিস্টন আছে। নাও ভলিউম ধরে নিলাম 10 ml আছে। ক্লিয়ার? প্রেসার কত ধরে নিয়েছিলাম আমি? 0 পাস্কেল। নো প্রেসার আই হ্যাভ গিভেন। ক্লিয়ার? এট দ্যাট পয়েন্ট অফ টাইম কি হচ্ছে?
10 10 ছিল, আমি 10ই ছিল, নো প্রবলেম। ওকে, নাও আই চেঞ্জ 0 পাস্কেল টু 10 পাস্কেল। অ্যাজাম্পশন, পুরো অ্যাজাম্পশনের উপর চলছে, ঠিক আছে? প্রেসার যদি বাড়াই, then the volume will decrease because gas have huge intermolecular space, so they will come closer. So কিছুক্ষণ পরে দেখবো এই সেম চেম্বারটার মধ্যে এই জায়গাটা কি পিস্টনটা নেমে এসছে, and gas occupy much lower volume, suppose কত 2 ml. Okay, the same amount of gas is right now occupying a very little amount of space or volume due to high amount of pressure. তার মানে আমি কি বললাম, pressure is inversely proportional to volume, correct or not? Means আগে এটা বোঝ, pressure is inversely proportional to volume. What does mean? ভলিউম বাড়লে প্রেসার কমবে, আর ভলিউম কমলে প্রেসার বাড়বে। কারেক্ট অর নট? বুঝতে পারলি? ক্লিয়ার অর নট? বা এটাকে এইভাবেও লিখতে পারিস, অর ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। একই তো, জাস্ট আমি ভিটাকে উপরে তুলে দিয়েছি, পিটাকে নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে কি, ভলিউম বাড়লে প্রেসার অবভিয়াসলি কি হয়েছে, কমেছে। ভলিউম নালে বাড়বে কি করে? তুই বল, এই ভলিউমটাকে যদি বাড়তে হয় প্রেসারটাকে অবভিয়াসলি কমাতে হবে। ওপর থেকে 10 পাস্কেল থেকে কি করতে হবে, 2 পাস্কেল 3 পাস্কেল, তবেই না ভলিউমটা বাড়বে। তাহলে বাড়বে কি করে? ওপরে যদি চাপ দিয়েই রেখে দিস তাহলে তো পিস্টন একই জায়গায় রয়ে যাবে। তুই হাতটা সরিয়ে নিলে মানেই তখন কি হবে, প্রেসারটা রিলিজ করে দিলি, and the piston will start coming. Piston start coming কেন? obviously ভলিউমটা বাড়ছে, তাই জন্যই বেড়েছে। বুঝতে পারলি? সো দিস আর দ্য থিং। তার মানে আমরা কি রিলেশন পেলাম, জলদি বল। রিলেশন পেলাম যে P is inversely proportional to V, or আমি লিখতে পারি V is inversely proportional to 1/p. সিম্পল, ইয়েস অর নো? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তার মানে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, চলো দেখি, it states that the volume of a given mass of dry gas, super important, কি গ্যাস? ড্রাই গ্যাস। বললাম না গ্যাস নিয়ে রিলেটেড, ওই গ্যাসের মধ্যে যদি ময়েশ্চার হয়ে যায় সে কিন্তু আলাদা প্রেসার ক্রিয়েট করবে, তাই জন্য ওই গ্যাসটা থেকে ময়েশ্চারটাকে সরাতে হবে, and we need to make it dry gas, is inversely proportional to its pressure at a constant temperature. বুঝতে পারলি? তার মানে আমি আরামসে বলতে পারি, তার মানে এইখান থেকে রিলেশনটা কি রকম হচ্ছে, if I make, everyone, if I make pressure 1 to pressure 2, যদি pressure 1 কে কনভার্ট করি P2 তে, তাহলে V1 কনভার্ট হয়ে যাবে কিসে, V2 তে, and this makes this particular formula P1 equals to P2 V2. ক্লিয়ার? তার মানে কি বললাম, আমার প্রেসার ছিল এখানে 5, if that 5 gone to 10, then যখন 5 ছিল তখন আমার ভলিউম ছিল 2, that 2 become V2, that is 5 থেকে 10 হয়েছে, বেড়ে গেছে, প্রেসার চাপ দিয়েছে, then it will become 1. assumption, pure assumption, ঠিক আছে? তাহলে this is how the formula came. ক্লিয়ার হয়েছে কি হয়নি? আন্ডারস্টুড? at constant, okay, very good, no চাপ। নেক্সট, টেম্পারেচার ভলিউম। সিম্পল, এই একটা বক্স, ক্লিয়ার? এই বক্সের মধ্যে এয়ার ছিল, ক্লিয়ার অর নট? এয়ার ছিল, তাও পিছন দিকে কি লাগিয়ে দিয়েছি ভাই, আমি আগুন লাগিয়ে দিয়েছি, and due to temperature their kinetic energy is increasing. Once the kinetic energy is increasing, they are trying to move rapidly. Once they are moving rapidly, their volume are increasing. হাতের যে চাপাটা, হাতের হাঁড়ির চাপাটা দেখেছিস কখনো, যখন নিচেতে আগুন দেওয়া হয় চাপাটা ওঠা ওঠে কেন? the gas is pressurizing the lid to open up. বুঝতে পারলি? সেম ভাবেই তাহলে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, তার মানে T is directly proportional to V, correct or not? বুঝতে পারলি কি বললাম? or আমি বলতে পারি V is directly proportional to T, correct or not? ঠিক কিনা বল ভাই? V is directly proportional to T, correct? এটা বলতেই পারি আরামসে, ঠিক আছে? তার মানে এটা কি হলো, বলছে যে যখন T1 ছিল, যখন টেম্পারেচারটা T1 ছিল তখন ভলিউম ছিল V1, যখন আমি T1 টাকে চেঞ্জ করিয়ে T2 তে নিয়ে গেলাম তখন V1 টা চেঞ্জ হয়ে কোথায় চলে গেল, V2 তে, and this makes the another formula or Charles law, V1 by T1 equals to
v2 by t2 ক্লিয়ার হয়েছে হয়নি ক্লিয়ার বুঝতে পেরেছিস ভেরি গুড কি বলছে দ্য প্রেসার এটা কি বলেছে it says that the volume of a given mass of a dry gas is very important is directly proportional to the absolute temperature is directly proportional to the temperature absolute water টাকে কাট মাথা থেকে গোলাবে if the pressure is kept constant কেন প্রেসার কেন কনস্ট্যান্ট যদি প্রেসার উপর থেকে বাড়াতে থাকিস তাহলে ভলিউম তো কমতে থাকবে বুঝতে পারলি আর এখানে কি বলেছে if at a constant temperature যদি টেম্পারেচার নিচের দিক থেকে বাড়াতে থাকে তাহলে ভলিউম বেড়ে যাচ্ছে তার মানে টেম্পারেচার এন্ড প্রেসার নিড টু বি কনস্ট্যান্ট টু মেক দিস ফর্মুলা অ্যাপ্লিকেবল বুঝতে পেরেছিস উইথ টেম্পারেচার অল্টারেশন এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে সো হিয়ার দ্য প্রেসার নিড টু বি কনস্ট্যান্ট and here the temperature need to be constant to make this formula applicable in gas understood the thing clear হয়েছে কি হয়নি চলো এবার আমরা কি করব আমরা একটু ফর্মুলাটা দেখব খুব ইজি গ্যাস ইকুয়েশন করব ঠিক আছে আরামসে কোনো ব্যাপারই না ঠিক আছে দেখ ভালো করে দেখবি ওকে আমি এখানটা যাই একটু তাহলে বুঝতে পারবি এখানটা দেখলে একটু ভুলাবে হয়তো চলো কি কি বলেছে ভালো করে দেখবি ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই পি কারেক্ট আর নট ইয়েস অর নো আচ্ছা আর একটা কি বলেছে এন্ড ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি কারেক্ট অর নট তার মানে এক লাইনে যদি আমি লিখতে পারি তাহলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি ডট টি কারেক্ট অর নট কারেক্ট অর নট ঠিক কি না তাহলে ভি ইজ ডাইরেক্টলি মানে এই প্রপোর্শনাল টু টি বাই পি লিখতে পারি কি পারি না টিটা উপরে গুণ হয়ে গেল টি বাই পি কারেক্ট ঠিক কি না বুঝতে পেরেছিস কি বললাম তাহলে আলটিমেটলি কি হলো এই এই ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে প্রপোর্শনাল সাইনটাকে তুলতে গেলে কি করতে হবে কনস্ট্যান্ট আনতে হবে তাহলে কি হবে ওপরটা নিয়ে যাবো আমি আচ্ছা দেখি তার আগে ওপরটা নিয়ে যায় পিটাকে যদি এদিকে নিয়ে যায় ভাই পিটাকে যদি এদিকে নিয়ে যাই ঠিক আছে পি ভি টি কারেক্ট অর না পিটাকে উপরে নিয়ে চলে গেছি ঠিক আছে আচ্ছা আর কনস্ট্যান্টটাকে যদি তুলতে চাই এই 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 কনস্ট্যান্ট এই প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলতে চাই আমাকে কি আনতে হবে কনস্ট্যান্ট আনতে হবে তাহলে কনস্ট্যান্ট কি পি ভি ইকুয়াল টু টি কে কারেক্ট অর নট এই হোয়াট ইজ দিস কে ইট ইজ নাথিং বাট কনস্ট্যান্ট এই টিটাকে আমি নিচে আনতে পারি কি পারি না তাহলে ফর্মুলা কি হবে পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কারেক্ট অর নট ঠিক আছে এবার কনস্ট্যান্টের ফর্মুলা কি এইটা হয়ে গেল বুঝতে পেরেছিস কনস্ট্যান্টের ফর্মুলা এটা হয়ে গেল ঠিক আছে তাহলে আমি কে এর জায়গায় কি এটাকে আবার বসাতে পারি পি ভি বাই টি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট এটাই তো পেলাম নাও ক্যান আই প্লেস কনস্ট্যান্টের জায়গায় পি ভি বাই টি কি বসাতে পারি কনস্ট্যান্টের জায়গায় পি ভি বাই টি কি বসাতে পারি কারণ আমার ভ্যালু তো কনস্ট্যান্টের ভ্যালু তো এসছে পি ভি বাই টি ক্যান আই পুট কেন বসাতে পারবো আমি তো সাবস্টিটিউট করছি জিনিসকে সেই মনে কর ফিজিক্সে যেখানে সাবস্টিটিউশন হয় কন্টিনিউ এর জায়গায় আমি কি একে বসাবো ওর জায়গায় তাকে বসাবো ঠিক আছে কনস্ট্যান্টের ভ্যালু কত এলো পিভি বাই টি তাহলে আমি অলরেডি আমার ফর্মুলা এসেছে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টের জায়গায় আমি কি বসাবো পিভি বাই টি ইকুয়ালস টু পিভি বাই টি কারেক্ট আমার ইউএস কে জন্য আমার সিম্পলিসিটির জন্য আমি কি করে নিলাম এটাকে P1 লিখে দিলাম এটাকে কি করে দিলাম P1 V1 by T1 equals to P2 V2 by T2 and this is how the formula came ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তাহলে কনস্ট্যান্টের জায়গায় আমি কনস্ট্যান্টের জায়গায় ডাইরেক্টলি এই ভ্যালুটা পুট করলাম কেন কারণ আমি তো পেয়েছি আই গট দিস থিং যে PV by T equals to constant দেখ এটা নাবি দিলে কনস্ট্যান্টের ভ্যালু তো PV by T আসছে so I put this and make this particular formula clear হয়েছে কি হয়নি বল understood the thing clear very good তাহলে এইটাই আসছে P1 V1 by T1 equals to P2 V2 by T2 দেখ PV by T equals to constant এরকম ভাবেই আসছে দেখ P directly V directly বসানো 1 by P into T T by P এটা কনস্ট্যান্ট চলে গেল equals to sin এর কনস্ট্যান্ট ঠিক আছে টোটাল understood the thing টোটাল ওখানে আবার কনস্ট্যান্টটা কেন লিখেছি কি ওই তো লাস্ট P1 V1 তো টোটালি তো কনস্ট্যান্ট টোটালি তো কে তেই নিয়ে আসছে কনস্ট্যান্টই হবে না 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 আরে কনস্ট্যান্টটাকে আরে কে কে উঠেছিস ইনভার্সলি প্রপোর্শনাল সাইনটা যতক্ষণ না আনবি ততক্ষণ এই কনস্ট্যান্টটাকে রেখে দিতে হবে বলো তো তার মানে আলটিমেটলি টোটাল ভ্যালুটা কার দেখ না নিজে আলটিমেটলি সবাইকে
সবাইটাই পুরোটা মালটাই তো কনস্ট্যান্ট। হ্যাঁ, পিভি বাই টি ইকুয়ালস টু পিভি বাই টি, তো কে কে ইকুয়ালস টু কেই তো, সবটাই তো কে। তো পিভির জায়গায় আমি বসাতে পারি না কে, বসাতে পারি তো, পিভি বাই টি কে কে লিখতে পারি তো, পিভি বাই টি কে আমি কে লিখতে পারি তো, তাহলে আলটিমেটলি টোটালটা কি হলো, কনস্ট্যান্ট। বুঝতে পারলি কি বললাম, হলো, ক্লিয়ার। চলো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, সুপার ইম্পর্টেন্ট। এসটিপি, এখান থেকে মেন কনফিউশন শুরু হয় ভাই। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। গ্যাস বিভিন্ন টেম্পারেচারে, বিভিন্ন প্রেসারে বিভিন্ন ভাবে অ্যাক্ট করে। ইয়েস অর নো? Gas will act differently in different kind of temperature, and all gas will act same in same kind of temperature and pressure. So to do any kind of analysis for any kind of gas, একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারটা রাখাটা দরকার, যাতে সায়েন্টিস্টরা বুঝতে পারে, ভালো করে অ্যানালাইজ করতে পারে। তার জন্যই তৈরি হলো কি এসটিপি অর স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। সিন্স দ্য ভলিউম, ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড বলি, সিন্স দ্য ভলিউম অফ আ গ্যাস চেঞ্জেস রিমার্কেবলি, মানে আলাদাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, উইথ চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড প্রেসার। একটু টেম্পারেচার একটু প্রেসার জুম করে ফল্ট করিয়ে দিবি, আলাদাই ভলিউমে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলি? It is become necessary to choose standard value of temperature and pressure under which they can be read or studied. বুঝতে পারলি? একটা পার্টিকুলার টেম্পারেচার আমি গোটা দুনিয়াকে দেব, গোটা দুনিয়ার সায়েন্টিস্টরা এসে বসলো, বসে বললো যে দেখো আমি যে কোনো গ্যাসকে স্টাডি করতে চাইছি, কিন্তু স্টাডি করার পয়েন্টে, দ্য পয়েন্ট অফ টাইম ওয়েন আই ওয়ান্ট টু স্টাডি ইট, I cannot do it. Why? Because I am sitting in Sweden. Here the gas is behaving abruptly, and if you are taking that same hydrogen gas in Rajasthan and studying it, it will be a, তা হচ্ছে না। সো সমস্ত সায়েন্টিস্টরা এলো, এসে বললো যে আমরা একটা কি করছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এইসব সেট করছি, যেই কন্ডিশনে আমরা পুরো যে কোনো গ্যাসকে স্টাডি করব। তো যে কোনো গ্যাসকে স্টাডি করার জন্য আমরা ওইটা প্যারামিটারটা খেয়াল রাখবো, ঠিক আছে, অ্যান্ড ফ্রম দেন ইট হ্যাপেন্স, ঠিক আছে। তো তুই যদি ধর তাজমি একটা হাইড্রোজেন গ্যাসকে স্টাডি করতে চাই, ওকে এইটা ফলো করতে হবে। আমি হিলিয়ামকে স্টাডি করতে চাই, আমাকে এটাই ফলো করতে হবে। সে দুনিয়ার যেখানে ইচ্ছা বসে থাকি। আমি যদি আজকে জাপানে থাকি, আমাকে এটাই ফলো করতে হবে মিথেনের জন্য। আমি যদি অস্ট্রেলিয়ায় থাকি, আমাকে এইটাই ফলো করতে হবে। বুঝতে পারলি? সো দিস পার্টিকুলার থিং নিড টু বি ফলোড টু স্টাডি এনি টাইপ অফ গ্যাস ইন দিস ওয়ার্ল্ড। ইউ ক্যান নট ডু ইট অ্যাব্রাপ্টলি, তাহলে তোর রেজাল্ট আর আমার রেজাল্ট তো পুরো আলাদা হয়ে যাবে। তুই হল্যান্ডে বসে ঠান্ডার মধ্যে গ্যাস যেরকম বিহেভ করেছে, in Rajasthan that same gas in higher temperature and pressure it cannot be a same. So তোর রেজাল্ট আমার রেজাল্ট কি হয়ে যাবে, ডিফারেন্স। So that cannot be standardized. So for making it standard, for standardizing the total thing, এরা কি বার করেছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। What will be the temperature? That is 0 degree Celsius or 273 Kelvin, একই ব্যাপার। Either keep the gas at 0 degree, make a container, okay, make a container, and in this container make the container temperature 0 degree or 273 Kelvin, whatever you want, same, and 1 atmospheric pressure, make the pressure inside the chamber koto 1 atm, 1 atmospheric pressure, or 760 millimeter of Hg. So the standard temperature and pressure, the temperature will be 0 degree Celsius and 1 atmospheric pressure. তুই এই পার্টিকুলার কন্ডিশনের মধ্যে যে কোনো গ্যাসকে স্টাডি করতে পারিস। এই গ্যাসের তুলনায় তোর গোটা ওয়ার্ল্ড ওয়াইডে একই রেজাল্ট দেবে। বুঝতে পারলি? এই পার্টিকুলার কন্ডিশনের তুলনায়, ঠিক আছে। আমি দুম দারাক্কা নিজের মতো নিজের জায়গা অনুযায়ী আমি কখনোই এক্সপেরিমেন্ট করে বলতে পারবো না এই গ্যাস এই বিহেভ করেছে। নো, ইউ ক্যান নট, ঠিক আছে। ইউ নিড টু মেনটেন দিস স্পেসিফিক স্ট্যান্ডার্ড টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে কি? ঠিক আছে, বোঝা গেল? তাহলে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড থিং? 0 ডিগ্রি সেলসিয়াস, that is 273 Kelvin, or 760 millimeter of Hg, or 76, কারণ 100 দিয়ে ভাগ করে দিয়েছি, সিম্পল, এই 10 দিয়ে, সরি, ঠিক আছে। চলো টেম্পারেচার স্কেলটা নিয়ে অতটাও কিছু নেই, কিন্তু ওই আর কি, ঠিক আছে।
0 ডিগ্রি কেলভিন মানে -273 সেলসিয়াস। আগে আচ্ছা আমি এটা বুঝিয়ে দিই বাবা, কি দরকার, চলো কোথায় হেঁচে দিবি। তিনটে স্কেল আছে, কারেক্ট অর নট ভালো করে বুঝবো, আমি এদিকটা আঁকছি। তিনটে স্কেল আছে, এটা কি সেলসিয়াস ডিগ্রিতে মাপে, ফারেনহাইট ডিগ্রিতে মাপে, আর কেলভিন কারণ নিজেই লর্ড, লর্ড কেলভিন নিজেই ভগবান, ভগবানের কোনো ডিগ্রি লাগে না, লর্ড রিকোয়ার্স নো ডিগ্রি, সো লর্ড কেলভিন, ক্লিয়ার। সেলসিয়াস স্টার্ট ফ্রম কত 0 and ends at 100, ফারেনহাইট স্টার্ট at 32 and end at 212, sorry 212, Kelvin start at 273 and end at 373, 100, ঠিক আছে 373, ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ভালো করে এভরিওয়ান। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোদের ক্লাস 6 এ পড়ার কথা ছিল এখানে বুঝবি। যদি আমি বলি আমার শরীরের টেম্পারেচার 0 ডিগ্রি, যদি আমি বলি মাই বডি টেম্পারেচার ইজ 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস my body temperature is 32 degree Fahrenheit, and if I am making the same reading with Kelvin, that is 273 Kelvin, correct or not? And if I am saying my body temperature is 100 degrees Celsius, that means my body temperature in Fahrenheit scale is 212 and my body temperature according to Kelvin scale will be 373 Kelvin. Clear হয়েছে কি? Okay, আচ্ছা 273 তো বললাম, can any number start with 273? কোথা থেকে স্টার্ট হতে পারে? ইট নিড টু বি স্টার্ট উইথ 0, দ্যাট মিনস ইমাজিনেশনে দ্য স্কেল উইল প্রসিড লাইক দিস, কারেক্ট অর নট? বিফোর 273 what will be there? 272, before 272 271, 2 কত 70, next 269, next 268, like this it will continue up to where 0. ভালো করে বুঝবি, এটা সুপার কনসেপ্ট। 273 থেকে যখন 272 কেলভিনে যাব তখন সেলসিয়াসে কোথায় আসবো? ক্লিয়ার? এই নাম করতে 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 যখন 0 কেলভিনে যাব আমি সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, and that is absolute 0. ক্লিয়ার হয়েছে? What is absolute 0? When I am in 0 degree Kelvin by 0 Kelvin, that implies I am at -273 degrees Celsius, and that is called absolute 0. ঠিক আছে? Absolute temperature. বুঝতে পারলি? Absolute temperature. Clear হয়েছে কি হয়নি? And these things is said over here. ঠিক আছে? Clear হয়েছে? বোঝা গেছে? Thank you. ওকে, স্টয়চিওমেট্রি আমরা পড়বোই না এখন, দেখবোই না, দরকারই নেই, চলে এসো। গে-লুসাকস ল, হ্যাঁ না তুলে দিলে বেশি উঠে যাবে আবার, ঠিক আছে। গে-লুসাকস ল, দারুণ, গে একটা, লুসাকস মানে একটা সায়েন্টিফিক বড়, গে-লুসাকস আরে নাম দিয়েছে। In 1805 observed that a simple relation exists between the volume of the hydrogen and oxygen. ও কি নিয়ে তৈরি করছিল? হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে খেলা করছিল, ঠিক আছে। সায়েন্টিস্টরা এসব নিয়ে খেলে, আমরা বন্ধু টন্ধু নিয়ে খেলি। অক্সিজেন এন্ড হাইড্রোজেন when reacted together they form কি? ওয়াটার ফর্ম করেছে। ভেরি গুড। আচ্ছা দেখবো কেন ওয়াটার ফর্ম করেছে। অক্সিজেন ফর্ম করেছে, ওকে চলো। সবার আগে আমি এই পার্টিকুলার মোল কনসেপ্ট পড়ার জন্য মানে রিয়াকশন আর ব্যালেন্সিং এর তখর হতে হবে, ঠিক আছে। রিয়াকশন মানে চোখের ডগায়, নাকের ডগায় থাকতে হবে, নোকের ডগায় থাকতে হবে, ঠিক আছে। চল, অক্সিজেন আর হাইড্রোজেন রিয়াক্ট করছে, কি হচ্ছে? H2 প্লাস O2 কি তৈরি করলো? H2O, ক্লিয়ার অর নট? আন্ডারস্টুড? তারপরে কি করতে হবে? আই নিড টু ব্যালেন্স ইট। অক্সিজেন হাইড্রোজেন কটা? দুটো, হাইড্রোজেন দুটো, ভেরি গুড। এটা কটা? দুটো, এটা কটা? একটা, তাহলে কি হবে? দুটো। তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? চারটে, তো দ্যাট নিড টু বি 2, ওকে ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? এই হচ্ছে তার রেশিও, বুঝতে পারলি? দ্যাট মিনস ইন নেচার, ভালো করে বলছি, ইন নেচার, বি ভেরি ক্লিয়ার, সায়েন্টিস্টের গুলিমার, ইন নেচার if water need to form, কি বললাম? in nature if water need to form, কোনো সায়েন্টিফিক ইন্টারঅ্যাকশন না, কিচ্ছু না, নেচার ইজ মেকিং ওয়াটার, দেন দুটো হাইড্রোজেনের ভলিউমে একটা অক্সিজেন ভলিউম কে কাছাকাছি আসতে হবে, তবেই
কটা তৈরি হবে? দুটো H2O তৈরি হবে। তার মানে ইন নেচার 2 volume of H2 must combine with 1 volume of O2 to give কত? 2 volume of H2O. বুঝতে পারলি কি পারলি না? So this is the simple ratio that will be followed everywhere to make water. ঠিক আছে? যদি আমি if I am making another gas, চলো another gas দেখি, ammonia, N2 plus H2 making NH3. So that need to be balanced. Nitrogen দুটো, so I place 2. Hydrogen দুটো, so I place 3. So what does that mean? If in nature ammonia is in making, ammonia যদি তৈরি হয়, then 1 volume of nitrogen must combine with 3 volume of hydrogen to give 2 volume of ammonia. বুঝতে পারলি কি বলা? This ratio will constant forever no matter what other things are going on. ঠিক আছে? আচ্ছা, আমার এটা এবার মজার ব্যাপার, ঠিক আছে? 1 ভলিউম প্লাস 3 ভলিউম মিলে 2 ভলিউম তৈরি হয়েছে, ঠিক আছে? তোকে কোশ্চেন দিলাম, ইউ হ্যাভ টু মেক, রেশিওটা কিন্তু এক থাকবে, দেখবি কাউন্ট করে, ইউ হ্যাভ টু মেক 1 ভলিউম অফ অ্যামোনিয়া। কি ভলিউম? 1 ভলিউম অফ অ্যামোনিয়া ইউ নিড টু মেক। তাহলে কি করবি? রেশিও দেখ চেঞ্জ হবে, হাফ ভলিউম অফ নাইট্রোজেন, এক ভলিউমে কত দিচ্ছিল? দুটো, তাহলে হাফ হলে একটা দেবে, কারেক্ট অর নট? If 1 volume is giving 2, then half volume will give 1. Simple ratio. ঠিক কি না? Now, if 3 volume is giving 2, then 1.5 volume will give 1. তাহলে তখন কি হলো? 1.5 volume of hydrogen will give 1 volume of কি? অ্যামোনিয়া। So দেখ রেশিও এক আছে কি নেই, বললি বল, রেশিওটা এক আছে কি নেই, ঠিক কি না? রেশিওটা তো একই রয়ে গেল, আমি তো চেক করব। বলে বুঝতে পারলো না আর আচ্ছা ঠিক আছে, বলছি শোন, ভালো করে বোঝ, ঠিক আছে? আর তোকে এক্সাম্পল আছে, এখানে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? দেখ, দাঁড়া ভাই দাঁড়া, বুঝতে পারবি। এখানে কোথাও একটা এক্সাম্পল কোথায় একটা ছিল জানিস, পরের পেজে আছে। কোথায় ছিল দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ এসেছে, ইম্পর্টেন্ট, দেখ ভালো করে বুঝবি। এভরিওয়ান ওভার হিয়ার, H2 plus Cl2 কি তৈরি করছে? HCl তৈরি করছে। তার মানে 1 ভলিউম অফ H2 combine with 1 ভলিউম অফ Cl2 to give 2 ভলিউম। এখন তোর ইচ্ছা হয়েছে আমার ভাই 2 ভলিউম দরকার নেই, আমার 1 ভলিউম দরকার, ঠিক আছে? তখন কি হবে? 1 ভলিউমে 2 দিচ্ছে, 1 ভলিউমে 2 দিচ্ছে, ঠিক কি না? তাহলে এদিকে দেখ, কিচ্ছু হাতি ঘোড়া কিচ্ছু নেই। ধর 1 লিটার, ভালো সর ভলিউমের গুলি মার, 1 লিটার দিচ্ছে কত লিটার? 2 লিটার ভাই, ঠিক আছে? 1 লিটার প্লাস 1 লিটার করে 2 লিটার দিচ্ছে। আমি চাই এটা 2 লিটার না হয়ে 1 লিটার হোক, ক্লিয়ার? আই ওয়ান্ট টু মেক 1 লিটার। দেন হাফ লিটার অফ H2, এক দিয়ে কত তৈরি হচ্ছে? 2। তাহলে আমি চাই কত? 1 লিটার। তাহলে আমি একের জায়গায় কত দিচ্ছি? হাফ লিটার অফ H2 combine with half liter of Cl2 to give 1 liter of HCl. সিম্পল রেশিও, তো সিম্পল রেশিও, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? এবার যদি বলি যে আমাকে দিতে হবে তোকে 4 লিটার, একদম 1 লিটারে যদি 4 দেয় তাহলে কি হবে? 2 লিটার, তাহলে কত দেবে? 4 লিটার। সিম্পল রেশিও। রেশিওটা কি চেঞ্জ হচ্ছে? কখনোই চেঞ্জ হচ্ছে না। হাফ লিটার করবি তখন ওটা আরো কমে যাবে, কত কমবে? 25 0.25 হাফ লিটার হয়ে যাবে। আরে 1 প্লাস 1 এ যদি 2 হয় তাহলে হাফ প্লাস হাফে কত হবে? 1। তাহলে তুই বললি কত? 0.5, তাহলে 0.25 প্লাস 0.25 করলে কত হবে? 0.5। তুই বললি আমার চাই 0.25, তাহলে হবে এদের হাফ হয়ে যাবে, তখন 0.12,
1/5 এরও 0.1 তখন হয়ে গেল। বুঝতে পারলি কি বলি? তো রেশিও উইল বি সেম, রেশিও উইল বি সেম, কারেক্ট অর নট? এবার বলছি সালা রেশিও কি করে সেম হবে? তাহলে এই রেশিওটা কি 1:1:2, কারেক্ট অর নট? ঠিক কিনা? এবার এর রেশিওটা কি 1 আছে? নেই তো, কে বলেছে? হাফ 0.5:0.5:1, সেম আছে। দেখ রেশিও সেম আছে। এই দুটোর তো ডবল এটা, আর এই দুটোর তো ডবল এটা, সেম রেশিও। নেক্সট ইফ ইউ আর সেইং 0. তুই বলিস তোর 0.25:0.25:0.5, 0.5 plus 0.5 giving 0.25 plus 0.25 giving, তাহলে দেখ 1:1:2। বুঝতে পারলি কি বললাম? সো রেশিও রিমেন্স কি কনস্ট্যান্ট। বুঝতে পারলি? তার মানে এটাই গেলুসস ল বোঝাতে চাইলো যে যদি কোনো গ্যাসকে তৈরি হতে হয় দেন ফিক্সড প্রপোর্শনই মিশবে, ভলিউমটা একই হতে হবে, তবেই সে হবে, নাহলে হবে না। বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। তুই হঠাৎ করে বললি যে আমার HCl তৈরি করতে হবে, আমি এখানে 5 ভলিউম ক্লোরিন দিচ্ছি, না, মিশবেই না। 1 ভলিউম নিয়ে 4 ভলিউম ফেলে রেখে দেবে। বুঝতে পেরেছিস? হবে না। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? ঈশান বুঝতে পেরেছিস? এই ঈশান, ঠিক আছে তো? ওকে, চলো নেক্সট 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 হিয়ার। তো কি বললো? গেলস অফ ল, দ্য সিম্পল রেশিওতে দে কম্বাইন, ইন সিম্পল রেশিও দে কম্বাইন, ঠিক আছে, টু মেক আ পার্টিকুলার ভলিউম। ওকে, চলো 10। তাহলে এটা কি বলছে? এটা কি বলছে? H2 এর ফর্মুলাটা দিই। কি বলছে? H2 প্লাস O2 গিভ কি করছে? কি গিভ করছে? H2O, এখানে 2 বসিয়ে দিলাম, এখানে কি বসিয়ে দিলাম? 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি আমি দেখতে চাই কি বলবো? 2 লিটার অফ হাইড্রোজেন আমাকে দোকান থেকে কিনে আনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আরে আমি বলছি এমনি ভলিউমের জায়গায় লিটার বলেছি, ঠিক আছে? ভলিউম মানে তো লিটার, প্লাস কম্বাইনিং উইথ, আস্তে, ইট নিড টু কম্বাইন উইথ, দোকান থেকে, পাঁচুর দোকান থেকে কত কিনে আনতে হবে? 1 লিটার অফ অক্সিজেন কিনে আনতে হবে। যদি এই সেম প্রপোর্শনে মানে 2 লিটার অফ H2 আর 1 লিটার অফ O2 যদি মেশাই, তবেই আমি কি পাবো? 2 লিটার অফ H2O। ক্লিয়ার হয়েছে কি হয়েছে? আন্ডারস্টুড? বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? ঠিক আছে, এই হচ্ছে তার রেশিও, ঠিক আছে? ওকে, নেক্সট আমি তোকে বললাম যে আমার 2 লিটার H2 ভাই চাই না, আমার কত চাই ভাই? 1 লিটার চাই, 1 লিটার চাই, ঠিক আছে? তাহলে কি করব? 2 এর জায়গায় কত? দেখ টোটাল ভলিউমটা কত হচ্ছে? হাফ হয়ে যাচ্ছে, তাহলে সব রিঅ্যাকট্যান্ট হাফ করে দে, সিম্পল। তাহলে এটা দোকান থেকে পাঁচুর দোকানে প্রফিট কম হবে, 1 লিটার অফ হাইড্রোজেন কিনে আনবো, and I will bring 0.5 liter of O2 and I will mix them. Then also it will make water, but less amount of water, that is 1 liter of H2O. বুঝতে পারছিস কি পারছিস? The ratio remains same. দেখ, আরে রেশিওটা সেম আছে, রেশিওটা সেম আছে। দেখ না এখানে আমি চাইছি, আমি চাইছি, আপনি তো বলেন 1 লিটার H2 বের করতে। হ্যাঁ এই তো 1 লিটার H2 তো। আরে ভাই আমার প্রোডাকশন কমাতে হবে, আমাকে র মেটেরিয়াল তো কমাতে হবে, হ্যাঁ, তো রেশিও সেম থাকবে তো রেশিও তো সেমই আছে। ওটা 0.1 তো। আরে 1:2 রেশিও ও একই রেশিও আছে, 2:1:2 ই রেশিও আছে, 2:1:2। দেখ 1 0.5 আর 1 রেশিও একই আছে। এইটা 2 ছিল তো, এটা 2 আছে, এটা 1 ছিল তো, এটা 1 আছে, এটা 2 ছিল তো, আই বাল শোনে দিকে, এইটা 2 ছিল তো, এই 2 ছিল তখন, এটা কত ছিল? 1, আর এটা 1 ছিল তো, 2 এর হাফ 1 তো, তাহলে এটা কত হয়ে গেছে? 1 এর হাফ, 1 হাফটা তুই নাম্বারিংটা দেখিস না, তুই নাম্বারের জায়গায় কত বেড়েছে কত কমেছে সেটা দেখ। বুঝতে পারলি? মিডিলে কত বেড়েছে কত কমেছে। এই এসএস আলাপ মানে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আস্তে আস্তে ওটা পাগল, তার কাটা তুই বাদ দে না, সব আসবে।
জীবনে চলার পথে শালি মানে নারকেল তেল প্রমোশন করে দিলাম। এই এদিকে দেখ এভরিওয়ান সো মোদ্দা কথা কি হলো যে ভলিউম রেশিও একই থেকে যাবে সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ক্লিয়ার হয়েছে কি হয়নি আবার সেই একই যাচ্ছে সব জিনিস সব জায়গায় হয় এরকম বুঝতে পারে as he found এদিকে দেখ as he found that oxygen and hydrogen react in the ratio of কি 1:2 তার মানে যদি আমার হ্যাঁ 1:2 অক্সিজেন 1 ঘুরিয়ে দিচ্ছে মাথার গলানোর জন্য অক্সিজেনকে এদিকে নিয়ে দিয়েছে হাইড্রোজেনকে ওদিকে দিয়ে দিয়েছে 1:2 এতক্ষণ কি করছিলাম 2:1 এটা অক্সিজেনের রেশিও and this remains হাইড্রোজেন রেশিও ও বলে দিল কি অক্সিজেন আর হাইড্রোজেন 1:2 তে বসে একই ব্যাপার কিন্তু ঘুরিয়ে দিল ঠিক আছে when he extended his study to the volume of other reaction gases, he noted the similar simple relationship consequently, and he generalized the thing. Focus এদিকে কর. And he generalized the thing in the law of combining volume of gases. মানে একটা পার্টিকুলার গ্যাস তৈরি করতে এই ভলিউমটাই লাগবে বা এই রেশিওতেই মেশাতে হবে তবে কি ওই ভলিউম তৈরি হবে না হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কি হয়নি আন্ডারস্টুড দ্য থিং ভেরি গুড ওকে তাহলে গেলুসাস ল কি বলছে আলটিমেটলি যে when গ্যাস রিঅ্যাক্ট যখন গ্যাসেরা কম্বাইন করে দেখ H2 একটা গ্যাস O2 একটা গ্যাস তারা কম্বাইন করে যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে চায় সেই প্রোডাক্ট তৈরি করার জন্য এই রিঅ্যাক্টিং গ্যাস will combine but not randomly they will combine in a fixed ratio বা proportion then only this product which they want to make that can be made clear Gay-Lussac's law combining volume when gases react they do so in volumes which bear a simple ratio to one another and to the volume of the gaseous product provide that all the volumes are measured in the same temperature and pressure কারণ টেম্পারেচার প্রেসার উল্টো পাল্টা হয়ে গেলে তো আলাদা আলাদা ভলিউম চলে আসবে তাই জন্য দ্যাট মিনস দ্যাট ক্লিয়ার তবে কোনোদিনই ডেফিনেশন লিখতে দেবে না অঙ্কই দেবে ঠিক আছে দেবে না ঠিক আছে চলো সিম্পল জিনিস ভাই করবো ঠিক আছে কোনো ব্যাপার না ইজি তোকে বলা হয়েছে কি তৈরি করতে অ্যামোনিয়া তৈরি করতে চলো আমরা দেখবো ঠিক আছে আচ্ছা আমাদের স্মার্ট বোর্ডটা খুলে ফেলি স্মার্ট বোর্ডের মধ্যে বড় যে বেশি স্মার্ট যেটা আছে আর্টিস্টিক চল আমরা আস্তে আস্তে করছি ঠিক আছে চলো N2 প্লাস H2 গ্যাস দুটোই গ্যাস তারা দুজনে যদি মিশে একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছে the product will be কি NH3 so the product came out but the product अभी नहीं अंदर आया बाहर आया ঠিক আছে এমনি তৈরি হয়নি ভাই কি হয়েছে প্রোডাক্টটাকে তৈরি করার জন্য এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেন একটা ফিক্স প্রপোর্শনে গিয়ে মিশেছে ঠিক আছে এবার ডিপেন্ডিং অন তুই বেশি যদি বানাতে চাস তো বেশি র মেটেরিয়াল ঢাল কম যদি বানাতে চাস কম র মেটেরিয়াল ঢাল সিম্পল কথা তাহলে যদি আমাকে বলে যে একটা ইন্ডাস্ট্রিতে 1 লক্ষ লিটার অ্যামোনিয়া তৈরি হবে তার অনুযায়ী মিশিয়ে দেবে র মেটেরিয়াল ব্যাস তৈরি হয়ে যাবে ক্লিয়ার অন নট চলো এখান থেকে আমাকে আগে কি করতে হবে আমাকে জলদি বল আগে ব্যালেন্স করতে হবে চলো নাইট্রোজেন দুটো এখানে 2 বসিয়ে দিলাম ক্লিয়ার হলো আর হাইড্রোজেন এখানে 3টে তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট রেশিও এটা মানে করতেই হবে এটা না হলে তৈরি হবে কি হবে সো এখানে কি গল্প হচ্ছে ভালো করে বস 1 লিটার অফ কি নাইট্রোজেন এই 1 লিটার অফ নাইট্রোজেন combined with 3 liter of hydrogen to give 2 liter of ammonia clear হয়েছে this is the simplest ratio that need to be done এটা সবথেকে ছোট অ্যামাউন্ট ঠিক আছে এর থেকেও ছোট বানাতে পারিস এবার বলবো স্যার বানাচ্ছি এবার বলবো স্যার আমার 1 লিটার দরকার আমার অত আমার দরকার না আমার ঘর ছোট সংসার ছোট আমার তখন কি হয়ে যাবে রেশিও নিড টু বি সেম শোন ভালো করে শোন সব সময় ডান দিকটা দিকে জাজ করুন 1 লিটার লেগে যায় 1 লিটার লেগেছে 2 তৈরি করতে ভালো করে বুঝবি মাথায় ক্যালকুলেশন 1 লিটার লেগেছে 2 তৈরি করতে তাহলে আমি তৈরি করতে কত বলেছি না আমি লিখে দিচ্ছি নাও ইউ need to make কত 1 লিটার অফ অ্যামোনিয়া ঠিক আছে ভালো করে দিই 1 লিটার লেগেছে 2 তৈরি করতে এখন আমার টার্গেট কত ভাই 1 লিটার অফ NH3 এটা আমার টার্গেট এটা
তাহলে এক লিটার লেগেছে 2 বানাতে, তাহলে আমি কতটা দেবো? 0.5 লিটার অফ নাইট্রোজেন, কারেক্ট? 0.5, একের জন্য 0.5, এদিকে দেখ, প্লাস 3 লেগেছে 2 বানাতে, তাহলে আচ্ছা শোন, 2 এর হাফ কত? 1, তাহলে 3 এর হাফ কত হয়ে যাবে? 1.5 লিটার অফ H2 লাগবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? বুঝলা? শুনতে তুই वेरी गुड। चलो এবার একটু थोड़ा गेम को आगे बढ़ाया जाए। चलो 10 লিটার অফ NH3, সিম্পল কি লাগাবি? কি লাগাবি? ইউনিটারি মেথড। সিম্পল কি লাগাবি? ইউনিটারি মেথড। আসলে ভাই এত ভালো বুঝিয়ে দিয়েছি। ये सभी আচ্ছা শোন, আমি সিম্পল ইউনিটারি মেথড করব, এটাই অ্যাপ্লাই করবি পরীক্ষায়। বললাম না ফর্মুলা ছাড়া করে ফেলবি। দেখ দেখ কেমন করবি, দেখ চল কিরম করবি দেখ, সুপার ইম্পর্টেন্ট। আমি একটা নিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে? বানাতে কত বলেছে? 10। বানাতে কত বলেছে? 10। ঠিক আছে, আমার লাগবে কোনটা? যে 10 বানাতে কত নাইট্রোজেন আর কত হাইড্রোজেন লাগবে। চলো তাহলে 2 লিটার অ্যামোনিয়া বানাতে লেগেছিল 1 লিটার অফ নাইট্রোজেন, ঠিক? একই ব্যাপার। তাহলে 1 লিটার বানাতে লাগবে কত? 1/2 অফ নাইট্রোজেন, সেটাই তো এসেছিল আগের বারে 0.5। তাহলে আমার টার্গেট কি দিয়েছে ভাই? 10 লিটার বানাতে কত লাগবে? 1/2 ইন্টু 10 অফ কি নাইট্রোজেন, তাহলে কত হবে? 5 লিটার অফ নাইট্রোজেন। ব্যাস গল্প শেষ হয়ে গেছে। Correct? চলো নেক্সট আমরা চলে আসবো 2 লিটার বানাতে ভাই লেগেছিল 2 লিটার অফ NH3 বানাতে লেগেছিল ভাই কত? 3 লিটার H2 লেগেছিল, কারেক্ট? 1 লিটার বানাতে কত লেগেছিল? 3/2 লিটার অফ হাইড্রোজেন। তাহলে 10 লিটার বানাতে কত লাগবে? NH3 বানাতে 3/2 ইন্টু 10 কত হবে? 15 লিটার অফ কি H2। তাহলে পেয়ে গেলাম তো অ্যান্সার। এইটাই তো দিতে বলে অ্যান্সারে, এটাই তো চায়, এইটুকুই তো চায়। ব্যাস हमको ना पूरा आंसर लिखना আমি তো তাই করতাম। नंबर दे दो নাম্বার দিত না ভাই, ওই জন্যই আমি তো মুখে মুখে করতাম, ওই জন্যই তো আমার এই হাল ছিল। 61 পেয়েছিলাম, আর 12 এ 94 পেয়েছিলাম। वाह ঠিক আছে, আমি তো এটা মুখে মুখে করতাম, স্যার শিখিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার सर 12 খোদ ভাই, আমি ফর্মুলা ছাড়া করি। আমি অনেক বলেছি ভাই, আমি ক্লাস 10 কিছু বুঝতে পারিনি, 11 গিয়ে ভেবেছি আমি ভাই ডুবে গেছি, আমার কিছু করার নেই। আমি 11 আমি তোকে সত্যি কথা বলছি যে হানিফ যেমন পড়েছে ওই শুরুর দিকে 2 মাসের মধ্যে সব শেষ, আমি 2 মাসের মধ্যে ক্লাস 6 থেকে 10 অবধি বই পড়ে ফেলেছি কেমিস্ট্রি। 2 মাসে সব বই পড়ে ফেলেছি, কেমিস্ট্রি যা আছে সব। ঠিক আছে, পড়ে আমি বললাম হ্যাঁ ভাই ভাই বুঝেছি। তখন এইসব ছিল, কারণ 11 প্রথম চ্যাপ্টারই মূল কনসেপ্ট। ভাই কি বুঝতে পারছি না কিছু, তখন বুঝলাম যে না কিছু করার নেই, আর আমাকে শুরু থেকে শুরু করতে হবে। সব জায়গায় 11 থেকে কোনো কিছু নেই, আর এদিক থেকে ওদিক। ইজি কি ইজি নয়, তুই এত ভাব পাচ্ছিস, সেটা সিম্পল জিনিস, इजी সিম্পল জিনিস, এটা নিয়ে লোকে মাতামাতি করে এত। इजी কারেক্ট অর নট? তাহলে আরেকবার দেখি, তাহলে ইজ দ্যাট কারেক্ট? ওকে, তাহলে একবার আমরা দেখবো যে রেশিওটা এক আছে কি নেই। চলো রেশিও কি বলেছে ভাই আগে আমাকে বল। ভেরি গুড, রেশিওটা মনে রাখ। চলো 5:15:5, 1:5:3:5:2, 1:3:2। ঠিক আছে না, এত উড়িস না, ঠিক আছে আমি বুঝেছি। ঠিক আছে, এই রেশিওটা বুঝতে পারলি? इजी गेम বলছি একটু পরে বলছি, নেক্সট এক্সাম্পলে আমরা আসি, বলছি ওয়াই নট। ঠিক আছে চলো, এই চুপ কর। 2CO + O2, CO2 তৈরি হয়েছে, ঠিক কি না? 2CO + O2 কি তৈরি হয়েছে? CO2। সিম্পল, আমি এটা তো মুখে মুখে করতাম ভাই, এটা তো পুরো মুখে মুখে করতাম, দুই দিন মিলে গেলে আমি মুখে মুখে করতাম। দেখ করবি না কেন? গিয়ে পিটবো, বহুত পিটবো, এমন পিটবো তুই শুয়ে পড়বি। চল
CO প্লাস O2 কি বানিয়ে দিচ্ছে ভাই? CO2। আগে কি করতে হবে ভাই? কার্বন কটা একটা, কার্বন কটা একটা, অক্সিজেন কটা দুটো, অক্সিজেন কটা এখানে তিনটে, এখানে কটা দুটো, তাহলে কি করতে হবে? কি পেরি বাবা পেরি পেরিতে দুই দুই বলছে ভাই, এ বাবা, তাহলে দেখ নিউ টার্ম আনভেইলড, পেরি পেরিতে দুই দুই। ওকে, সো 2 কার্বন, এই 2 কার্বন, ওকে। নাও অক্সিজেন, হাউ মেনি অক্সিজেন? দুটো, এখানে দুটো, চারটে, 2 টু দ্য 4, রাইট? গল্প শেষ, ক্লিয়ার? নাও রেশিও, মেন থিং, এই তাহলে কি দুইটা ভলিউম টলিউম ওসব বিদেশিদের জন্য, আমাদের জন্য লিটার, ঠিক আছে? আমরা বাঙালি। 2 liter of CO combined with 1 liter of O2 to give 2 liter of CO2, ক্লিয়ার? তার মানে ভাই সিম্পল রেশিও, 2 লিটার কি দিলে ভালো করে বোঝ, 2 লিটার কার্বন মনোক্সাইডে 2 লিটার CO2 তৈরি হয়, ঠিক কিনা? তাহলে বলতো অঙ্ক দি। হ্যাঁ, তাহলে বলো আমার টার্গেট হচ্ছে 12 লিটার অফ CO2, চলো 12 লিটার অফ CO2 ইউনিট টু মেক। আগে কর, কর আগে কর, কর শুনে দেবো এটা, কর কর, ঠিক আছে? এই শোন, ঠিক আছে, বুঝতে পারছিস? দেখ কর, ইজি। টার্গেট কি, টার্গেট কি ভাই? 12 লিটার, টার্গেট হচ্ছে 12 লিটার তৈরি করতে হবে, দেখ ভাই। আচ্ছা এদিকে দেখ, এটা তো করবোই না আমি, এটাই বলছিলাম, এটা আমি করি না কেন বলতো? 2 লিটারে 2 লেগেছে, তাহলে 12 লিটারে 12ই লাগবে, গল্প শেষ। সিম্পল, 2 তে 2 লেগেছে তো 12 তে 12ই লাগবে, আমি তো এটা করবোই না, প্রবলেম সলভ। আর এটা 2 এ লেগেছে 1, তাহলে 12 তে লাগবে 6, তাহলে 12 তে লাগবে কত? 6 লিটার, তবে কি হবে 12। রেশিওটা কি একবার বই থেকে আমাকে বলতো? 2:1:2, কত লাগবে? 2:1:2, 6 দিয়ে 1, 6 দিয়ে 2, 6 দিয়ে 2, 2:1:2, ক্লিয়ার হয়েছে? তা রেশিও মাস্ট হ্যাভ টু বি সেম। তুমি কোয়ান্টিটি বাড়াতেই পারো, তুমি কোয়ান্টিটি বাড়ানোর জন্য টু মেক দ্য প্রোডাক্ট মাচ মোর বিগার, ইউ নিড টু সাপ্লাই, এই ভলিউমেই কি সাপ্লাই করতে হবে, কি করতে হবে? র মেটেরিয়াল প্রোভাইড করতে হবে। সেই মনে আছে যখন অ্যামোনিয়া করছিলাম, 2 ভলিউম রিঅ্যাক্টেড উইথ 10 ভলিউম, ওটা তার মানে রেশিও, রেশিওতে কম্বাইন করা হচ্ছে, বুঝতে পেরেছিস? ওই রেশিওতে কম্বিনেশন চেম্বারে ওই রেশিওতে ক্যালকুলেট করানো হচ্ছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ভেরি গুড, নো প্রবলেম। নিউমেরিক্যালসে পরে আসবে, এখন নিউমেরিক্যালসে করাবো না, আর কেটে যাবে, ঠিক আছে? সব বলবো ভাই, সব বলবো, এত চাপ খাচ্ছিস কেন? কোথায় অ্যাভোগাড্রোস নাম্বারটা কোথায় গেল? এই তো অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে? এবারে চলে আসি আমরা কোথায়? অ্যাভোগাড্রোস ল। সুপার, এরপরে ভাই অঙ্ক ভাই জল ভাত হয়ে যাবে, এখন জল ভাত হয়ে যাবে। অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাদ্রো, গ্যাদেরো, না গ্যাদেরো বলিস না, গ্যাদেরো মানে গাধা, হ্যাঁ রে, রাজস্থানে গ্যাদেরো মানে গাধা। চলো অ্যাভোগাড্রোস ল। Avogadro in 1811 put forward a hypothesis based on the relation between the number of molecules. আচ্ছা, এতক্ষণ কি নিয়ে চটকাচ্ছি? গোদা বাংলা ভাষায় লিটার নিয়ে চটকাচ্ছি না? তুমি তো সায়েন্টিস্ট, তুমি লিটার নিয়ে বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই লিটার নিয়ে কথা বলার। তোমাকে এখন অ্যাটম নিয়ে কথা বলতে হবে, সিম্পল জিনিস, ঠিক আছে? সিম্পল জিনিস আমি আগে এখানে বোঝাই, তারপরে তোকে অ্যাভোগাড্রোতে আনবো। সিম্পল জিনিস ভাই, ঠিক আছে? হেভি জিনিস, চল ভালো করে বোঝ, ভালো করে বোঝ। আচ্ছা, আবারও আমরা চলে এসেছি সেই বিখ্যাত এক্সাম্পল, যেটাকে নাম হচ্ছে H2 প্লাস O2 দেয় H2O, ক্লিয়ার? যাকে এই এখন এটাই বিখ্যাত এক্সাম্পল, চেঞ্জ, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে 2 বসে গেছে, আর এখানে কত বসে গেছে? পেরিফেরিতে, পেরিফেরিতে 2, এটা তো গ্যাস নয়,
কি গ্যাস নয়? না সরি আরে গ্যাস দরকার নেই ভাই, তুই ছাড় না, তুই এখানে দেখ না ভাই, গ্যাস তো কম্বাইন করছে, পেপার গ্যাস তো ভেরি গুড পেপার মানে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে ভাই, ঠিক আছে, অ্যারো দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এতক্ষণ ছিলাম মার্কা মারা লোক, যারা লিটার করি, ঠিক আছে, কিন্তু অ্যাভোগাড্রো, এখন অ্যাভোগাড্রো বড় ফল, বড়দের ফল, ঠিক আছে, অ্যাভোগাড্রো, ঠিক আছে, ওই অ্যাভোগাড্রো তোমাকে অ্যাভোগাড্রোর জন্য একটু অন্য জিনিস করতে, ঠিক আছে, যেখানে একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস বলতে পারি, রেশিও একই থাকবে, কিন্তু একটু ন্যাকা হয়ে যাবে, ঠিক আছে? কিরকম ন্যাকা? এদিকে 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 2 লিটার অফ H2, কারেক্ট অর নট? ঠিক, combine with 1 liter of O2 to make 2 liter of vapor, কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, গল্প বলতে চাইছে যে এদিকে শোন, ভলিউম যখন এক, এটা দুই, এটা দুই, ভলিউম যখন এক, এইটার আর এইটার এই কন্টেনারটা রেখেছি, এই কন্টেনারটা H2 রেখেছি, H2 কোন কন্টেনার রেখেছি? এই কন্টেনার। ভেপারটাকে কোন কন্টেনার রেখেছি? একই কন্টেনার রেখেছি, কন্টেনারটা সরু হয়ে গেছে, একই কন্টেনারে রেখেছি, আরে এই পাবো, কন্টেনারটাকে রেখেছি, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এবার কি হচ্ছে ব্যাপারটা বলছে, ভালো করে বোঝা যায়, এদিকে দেখ, 2 লিটার অফ H2 তে যদি এখানে 1000টা অ্যাটম থাকে, তার মানে এখানেও 2 লিটার অফ H2 ভেপারে 1000টাই অ্যাটম থাকবে, এটাই হচ্ছে হাইপোথিসিস। অক্সিজেন অক্সিজেনও তাই থাকবে, একে একই যত থাকবে তত 500 থাকবে, সিম্পল রেশিও। অক্সিজেন কত থাকবে কন্টেনারে? 500 থাকবে, 500 কি অ্যাটম বা মলিকিউল যাই হোক থাকবে, ঠিক আছে, দিস ইজ দ্য সিম্পল রেশিও। বলছে যে ভলিউম এক রিঅ্যাক্ট করছে মানে অ্যাটমও একই রিঅ্যাক্ট করছে, ভলিউম এক রিঅ্যাক্ট করছে মানে অ্যাটমও এক রিঅ্যাক্ট করছে, ঠিক আছে। আমি যদি ভেবে নিই 2 লিটার অফ হাইড্রোজেন কন্টেন্স এক্স অ্যামাউন্ট অফ অ্যাটম, that means 1 liter contains half x of atom and 2x contains again x amount of atom, the same thing written in terms of atom, ব্যাস গল্প শেষ, অ্যাভোগাড্রো, ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি পারলি না? ওই দুটো তো প্লাস হলে ওটা ওসব ছাড়, আবার প্লাস, এটা মিশছে, প্লাস প্লাস কিছু নয়, 2 প্লাস 1 করলে 2 হয়, কি ভাই প্লাস করে বসলে বলতো, ঠিক আছে, এই বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো? চল এটা এটা এবার পড়ি, দেখবি বুঝতে পারবি, ঠিক আছে। অ্যাভোগাড্রো পুট ফরওয়ার্ড হাইপোথিসিস বেসড অন, মানে গেলুসাক্স বার করেছিল অনুযায়ী, বলি তুই এবার লিটারে বলিস, আমি তো অ্যাটমে বলি, তোর মতো আমি লেবার নাকি, হাইপোথিসিস ঠিক আছে, পাউন্ডে বার করে ঠিক আছে। Hypothesis based on the relation between the number of molecule in equal volume of different gases under similar condition, equal volume of different gases, পরিষ্কার কথা একটাই, একটা গ্যাসকে, যে কোনো গ্যাসকে, কি বললাম, যে কোনো গ্যাসকে, মনে কর সেই তিনটে এক্সাম্পল যেখানে হাইড্রোজেন নিলাম, হিলিয়াম নিলাম, অ্যামোনিয়া নিলাম, ঠিক আছে, যে কোনো গ্যাসকে, দুনিয়ার যে কোনো গ্যাসকে তুই যদি, ভালো করে বোঝ, তুই যদি 0°C আর 1 atm প্রেসার, 0° টেম্পারেচার আর 1 atm প্রেসার, এই দুটো কন্ডিশনে তুই যে কোনো গ্যাসকে রেখে দিস, সেই পার্টিকুলার গ্যাসটা ভলিউম অকুপাই করবে 22.4 লিটার, বুঝতে পেরেছিস? any gas which is at 0°C and 1 atmospheric pressure, that gas will occupy the space 22.4 liter, clear হয়েছে? that volume it will occupy কত? 22.4 liter, বুঝতে পারলি কি বললাম? আর সেই 22.4 লিটার মধ্যে কত অ্যাটম খুঁজে পাবি? 6.02 into 10 to the power 23, তুই হাইড্রোজেনকে 0°C 1 atm এ রাখ, কত কত ভলিউম অকুপাই হবে?
22.4, আর হাইড্রোজেনের 22.4 এ কত মলিকিউল থাকে, কত অ্যাটম থাকে? 6.02 into 10 to the power 20। তুই হিলিয়ামকে এনে 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm এ রাখ, কত ভলিউম অকুপাই করবে? 22.4। আর 22.4 লিটারে কত অ্যামাউন্ট অফ হিলিয়াম আছে? 6.02 into 10 to the power 23 হিলিয়াম আছে। তুই 0 ডিগ্রি সেলসিয়াসে 1 atmospheric প্রেসারে অ্যামোনিয়াকে আন, অ্যামোনিয়া কত ভলিউম অকুপাই করবে? 22.4 লিটার অফ এনি কন্টেনার অকুপাই করবে, 22.4 লিটার অফ এনি কন্টেনার অকুপাই করবে। অ্যান্ড 22.4 লিটার মানেই তার মধ্যে কত অ্যাটম আছে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা অ্যাটম আছে, ওর বেশি নেই। একদম একদম ঠিক আছে, এটা পুরো ম্যাথমেটিক্যালি প্রুফ, ঠিক আছে, থাকবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তার মানে যে কোনো গ্যাসকে ব্রিং এনি গ্যাস, এভরিওয়ান ব্রিং এনি গ্যাস, কি বললাম চল এখানে দেখি, ব্রিং এনি গ্যাস and keep them, any gas, bring any gas and keep them at টেস্টিং temperature 1 degree, at temperature 0, at temperature 0 ডিগ্রি সেলসিয়াস, number 1, and at pressure কত? 760 millimeter of Hg or 1 atm or 76 centimeter of Hg, that gas, any gas, bring any gas, ঠিক আছে, that gas will occupy 22.4 liter of space ভলিউম wherever you keep the gas। তুই যদি আমার এই ঘরের মধ্যে গ্যাসটাকে রেখে দিস, এই গ্যাসটা কত অকুপাই করবে? এই ঘরটার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই ঘরটার মধ্যে প্রেসার আছে 76 সেন্টিমিটার অফ Hg বা 1 atm। এই গোটা ঘরটার ধরে নে ভলিউম কত? 1000, বাট দ্য গ্যাস উইল অকুপাই 22.4 লিটার, ঠিক আছে। আর সেই 22.4 লিটারে কতগুলো মলিকিউল প্রেজেন্ট থাকবে? 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বুঝতে পারলি? এই নাম্বারটা প্রেজেন্ট থাকবে। এটা কার? হাইড্রোজেনের জন্য এত অফ হাইড্রোজেন থাকবে, হিলিয়ামের জন্য এত অফ হিলিয়াম থাকবে, অ্যামোনিয়ার জন্য এত অফ অ্যামোনিয়া থাকবে, ঠিক আছে। ওটা শুধু অ্যাটমসফিয়ার আর প্রেসার আর এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারেই এনি গ্যাস উইল অকুপাই 22.4 লিটার বাই ভলিউম, and in that volume how many atom will be present? ধরে নে এইটা 22.4, 22.4 লিটার, and 22.4 লিটার contains how many atom? এর মধ্যে কত আছে? বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, whether it is hydrogen or it is helium or it is ammonia or it is chlorine, whoever it is, at STP the gas whichever you are taking will occupy 22.4 liter। সবাই যদি 22.4 লিটারই অকুপাই করে তো সবারই একই অ্যামাউন্ট অফ অ্যাটমই প্রেজেন্ট থাকে, কারেক্ট অর নট? সবাই 22.4 লিটারই অকুপাই করছে, তাহলে 22.4 কে ভরাতে ধরে নে 2 লিটার জল লাগে, তার মানে 2 লিটার স্প্রাইটও লাগবে, 2 লিটার মদও লাগবে, 2 লিটার কোকা কোলাও লাগবে, কারেক্ট? তো if everyone is occupying 22.4 liter by volume, that means everyone must contain the same amount of atom in them to make the volume occupy 22.4, whatever the gas is, chlorine, hydrogen, helium, ammonia, whatever in this volume। Clear হয়েছে কি হয়নি? This is Avogadro's concept। Clear হয়েছে কি হয়নি বল? বুঝতে পারলি কি পারলি না? Avogadro's law কালকে থেকে 1 লাখ টাকা মাইনে। Avogadro's law state that equal volume, এই যে লেভেলে বোঝাচ্ছি আমি নিজের উপর গর্ব হচ্ছে। Avogadro's law state, Avogadro's law কি স্টেট করে? ইকুয়াল ভলিউম, ইকুয়াল ভলিউম, ঠিক আছে, অফ গ্যাস, কি বলছি? ইকুয়াল ভলিউম অফ গ্যাস under similar condition of temperature and pressure contains the same amount of molecule। মানেটা বোঝাবো? চলো মানেটা বোঝাই, আবার আমার মানে বোঝাতে চলে যেতে হবে। চলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কালকে থেকে তো 1 লাখ টাকা, ঠিক আছে, চলে যায়। 2 বছর ধর, এই শোন শোন শোন, আমি নিয়েছি 20
20 ml of H2। ওকে, ভালো করে বলছি, আমি নিয়েছি 20 ml অফ হাইড্রোজেন, এটা 1 নম্বর। আমি 2 নম্বরে নিয়েছি 20 ml অফ হিলিয়াম। আমি 3 নম্বরে নিয়েছি 20 ml অফ ক্লোরিন। আমি 4 নম্বরে নিয়েছি 20 ml অফ অ্যামোনিয়া। ওকে, বুঝতে পারলি কি বললাম? আমি চারটেই একই ভলিউম নিয়েছি কি নিইনি, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড চারটের জন্যই বা চারটেকেই আমি সেম টেম্পারেচার দিচ্ছি। কত? 40 ডিগ্রি সেলসিয়াস। আমি তো ঘোরাবোই। 40 ডিগ্রি সেলসিয়াস, 20 atm। দিস ইজ মাই কন্ডিশন ফর অল দ্য ফোর গ্যাসেস। চেঞ্জ করেছি, আমার ইচ্ছে হয়েছে, আমার ইচ্ছে হয়েছে। দাঁড়া দাঁড়া, ওটা এসটিপির জন্য বলি, ঠিক আছে? সবার জন্য সবাই কি বললাম, এসটিপিতে 22.4 লিটার অকুপাই করে। আমি তো সব চেঞ্জ করে দিয়েছি। আমি কি বলেছি, আমি কত নেবো আমার ইচ্ছে হয়েছে। 20 ml অফ হাইড্রোজেন নিয়েছি, 20 ml অফ হিলিয়াম নিয়েছি, 20 ml অফ ক্লোরিন নিয়েছি, and 20 ml অফ অ্যামোনিয়া নিয়েছি। And I put them at the condition that is 40 degrees Celsius and 20 atm। আমার ইচ্ছে হয়েছে, ঠিক আছে? এবার অ্যাভোগাড্রোস ল কি বলছে চল। ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস নিয়েছি আমি 20 ml 20 ml 20 ml 20 ml, কারেক্ট? আন্ডার সিমিলার কন্ডিশন 40 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি কি নিইনি, 40 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি কি নিইনি, 40 ডিগ্রি সেলসিয়াস আন্ডার সিমিলার কন্ডিশন, অল আর প্রেজেন্ট আন্ডার সিমিলার কন্ডিশন, দ্যাট ইজ টেম্পারেচার 40 ডিগ্রি and pressure 20 atm আর স্যাটিসফাই অল দ্য থিং। তারপরে কি বলেছে, সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার contains same number of molecules, that means না 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 না, ভুলে যাচ্ছে, মুখস্থ বিদ্যা না। 40 ডিগ্রি সেলসিয়াসে 20, সাপোজ এই পার্টিকুলার হাইড্রোজেনটা 20 ml এ যখন ভলিউম আছে at 40 ডিগ্রি সেলসিয়াসে contains 50 molecules। কটা মলিকিউল আছে? 50টা। That means 20 ml of helium at 40 degrees Celsius and 20 atm will contain 50 molecules of helium। বুঝতে পারলি কি বললাম? That means 20 ml of chlorine at 40 degrees Celsius and 20 atm will contain 50 molecules। That means 20 ml of ammonia at 40 degrees Celsius 20 atm contains 50 molecules। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? Any gas of same volume under same condition and temperature, same temperature and same pressure will contain same amount of molecule in them, irrespective of any gases। molecule atom ভার্মে যা সেম থাকবে, ঠিক আছে? তাই রেসপেক্টিভ টু মলিকিউল বলছি না অ্যাটম বলছি, সেটা আমার ডিপেন্ড করবে না। আমার বক্তব্য হচ্ছে দ্যাট উইল কন্টেন দ্য কি, সেম, দ্যাট ইজ দ্য মিন, ঠিক আছে? সেম কন্টেন্ট, এই সেম ক্যাপাসিটি ক্যারি করবে, ঠিক আছে? ইফ আই এম প্লেসিং সেম ভলিউম, কারণ ভলিউম যদি চেঞ্জ করে দিই মলিকিউল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেম ভলিউমের ডিফারেন্ট গ্যাস যদি সেম টেম্পারেচারে আর প্রেসারে রাখি, সবার মধ্যে সেম অ্যামাউন্ট অফ মলিকিউল অর অ্যাটম প্রেজেন্ট দেখতে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং এভরিওয়ান? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ঠিক তো? ঠিক আছে? This means 1 liter of hydrogen contain the same number of molecule, 1 liter of hydrogen contain the same number of molecule as are present in 1 liter of oxygen। ঠিক কি না? 1 লিটার হাইড্রোজেনে 1 লাখ থাকলে 1 লিটার অক্সিজেনের মধ্যেও 1 লাখই থাকবে, ঠিক আছে? মানে আবারও চলে এসো, আমি চলে যাচ্ছি কোন বোর্ডে, আর্টিস্টিক বোর্ডে। ভেরি গুড, নো প্রবলেম। কত নিয়েছি 1 লিটার জলদি বল। 1 liter of hydrogen at 20 degrees Celsius and 2 atm, ঠিক আছে? 2 atmospheric pressure। 1 লিটার হাইড্রোজেনকে যদি 20 ডিগ্রি সেলসিয়াস আর 2 atm এ রাখি, আমি দেখতে পাচ্ছি গুণে যে তার মধ্যে আছে 500 molecules। ক্লিয়ার হয়েছে? 500টা মলিকিউল আছে। আমি অ্যাসাম্পশন
আর আমি আবার দেখলাম এটা এটা এ বি বলছি, আমি যদি 1 লিটার অফ অক্সিজেন রাখি at same condition, that is 20 degree Celsius আর 280 mA, আমি দেখবো I will see that I will again get 500 molecules of O2. Clear হয়েছে? Clear হয়েছে? Understood the thing? Very good, no problem. ঠিক আছে, চলো কি বলছে, this means 1 liter of hydrogen contain the same number of molecule as are present in 1 liter of oxygen or 1 liter of chlorine. 1 লিটার ক্লোরিন নে, 1 লিটার অক্সিজেন নে, 1 লিটার হাইড্রোজেন নে, কিন্তু তিনটাকে যদি একই জায়গায় দেখ এক ভলিউম কিন্তু চেঞ্জ করিনি, if the volumes are same and those same volumes are kept in a same condition, then the amount of molecule in hydrogen, the amount of molecule in chlorine, the amount of molecule in oxygen will be same irrespective whatever gas you have taken. I don't care. ঠিক আছে, provide the volume, provided the volumes, এটা super important, provided the volumes of all the gases are measured at same temperature, কারণ টেম্পারেচার প্রেসার এদিক ওদিক হয়ে গেলে মেজার তো ভালো করে করতেই পারবো, কই উড়ে যাচ্ছে কি বেশি হচ্ছে। ঠিক আছে, Avogadro further suggested that the smallest particle of a gaseous element, smallest particle of a gaseous element in the molecule and is the molecule and not the atom. কেন? কারণ অ্যাটম তো এক্সিস্ট করতেই পারে না, গ্যাসকে এক্সিস্ট করার জন্য দুটো অ্যাটমকে কম্বাইন করতে, H2, so two atoms are combining together to make one molecule. O2, Cl2, বুঝতে পারলি? তাহলে সব থেকে গ্যাস যখন রিঅ্যাক্ট করে, the reacting member is not atom but molecule. ঠিক আছে, for example a molecule of N2, one molecule of N2, এটার মানে কি জানিস? এটার মানে কি, two atom of nitrogen combine together to make one molecule of nitrogen is made with two atom of nitrogen. A molecule of NH3 মানে কি, এটার মানে কি, একটা নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন, একটা নাইট্রোজেনের অ্যাটম এন্ড তিনটে হাইড্রোজেনের অ্যাটম কম্বাইন করেছে, তবেই একটা অ্যামোনিয়া গ্যাসের মলিকিউল তৈরি হয়েছে। আন্ডারস্টুড? He made the following distinction between the atoms and the molecule of the gaseous atom. অ্যাটমের এখানে ডেফিনেশন বলেছে, atom cannot exist independently or may exist independently, এটা তো দ্বিধা আছে এখনো, আর molecule can exist independently by itself, it never break up except for taking part in chemical. কেমিক্যালে টেক পার্ট করলে তবেই সে টেক মানে বল ভাঙবে, তাহলে ভাঙবে না। অ্যাটমিসিটি জানিস তো, অ্যাটমিসিটি, হোয়াট ইজ অ্যাটমিসিটি? The number of atom taking part or combined together to make one molecule, that is called atomicity. Simple. এটা কি অ্যাটমিসিটি বলি? এখানে অনেক কটা এক্সাম্পল দেওয়া আছে। মোনো অ্যাটমিক মানে যাদের কিছু লাগে না, হিলিয়াম, দে আর সুপার, এই রকম গ্যাস যাদের কাউকে লাগে না। মোনো অ্যাটমিক মানে এরা একটা অ্যাটমিক স্টেবল, তাদের কোনো মলিকিউল ফলিকিউল ফর্ম নিতে হয়। ঠিক আছে, ডায়াটমিক, দে আর নট স্টেবল, দ্যাটস ওয়াই দে আর কম্বাইনিং টুগেদার, H2O2 Cl2N2। ট্রায়াটমিক মানে তিনটে অ্যাটম আসছে কম্বাইন টুগেদার এন্ড দে মেক ওয়ান থিং। টেট্রা মিন্স চার, ফার্স্ট পারসন কি আছে না, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। ঠিক আছে, টেট্রা অ্যাটমিসিটি মিন্স ডিফারেন্ট থিং, অ্যাটমিসিটি মিন্স whether they are stable or not, if they are not stable they will combine together. ঠিক আছে, আর ভ্যালেন্সি ওই স্টেবিলিটির জন্যই করে, কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, টেট্রা অ্যাটম মানে এরা এক্সিস্ট করেই দুনিয়ায় এইভাবে, they exist in world like this because they cannot exist single. ঠিক আছে, ঠিক আছে, nascent forms. Tetraatomic, tetraatomic molecule P4, octatomic S8, these are the thing. ঠিক আছে, molecules molecules made up of same type of atoms, molecules those are made up of same, like H2, Cl2, O2, same type of atom দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর homoatomic molecule means they are made up of same type, মানে ফসফরাস তৈরি হয়েছে P প্লাস P প্লাস P প্লাস P, কি তৈরি হলো? P4। ঠিক আছে, S প্লাস S প্লাস S প্লাস S প্লাস S প্লাস এরকম করে কি হলো? S8। O প্লাস O কি তৈরি হলো? O2। H প্লাস H কি তৈরি হলো? H2। সো দে আর কি হোমো অ্যাটম, সেম কাইন্ড অফ। ঠিক আছে, হোমো অ্যাটমিক মলিকিউল। ঠিক আছে, সেম অ্যাটম দিয়ে তৈরি হয়েছে। And while molecules made up of different type of atom, that is heteroatomic, মানে HCl, NH3, হ্যাঁ কি না? দেখ এখানে একটা নাইট্রোজেনের অ্যাটম আর তিনটে হাইড্রোজেনের অ্যাটম combine together and make ammonia. Clear? Avogadro's law
এক্সপ্লেন গেলুসাস ল কে দিয়ে এক্সপ্লেন করিয়েছে। চল, সিম্পল ব্যাপার ভাই, সিম্পল ব্যাপার, এইটা থেকেই বুঝতে পেরে যাবি। দেখ, H2 plus Cl2 2HCl, কারেক্ট না? ঠিক আছে। অ্যাজাম্পশন, এক ভলিউম কম্বাইন উইথ এক ভলিউম টু মেক টু ভলিউম। তো এক ভলিউমে কত মলিকিউল আছে? n নাম্বার অফ বা x। তাহলে এক ভলিউমে কত থাকবে? x। তাহলে এটা কত হয়ে যাবে? 2x বা 2x। সিম্পল রেশিও, সিম্পল রেশিও, n নাম্বারস অফ টার্মস। ঠিক আছে। নেক্সট, অ্যাভোগাড্রোস ল প্রেডিক্ট অ্যাটমিসিটি অফ দ্য গ্যাস। ছেড়ে দে, এখানে দেখ। ঠিক আছে, এখানে কি বলেছে এটা বললাম, আরেকবার দেখবো, এটা মলিকিউল ফরম্যাটে দেখবো। এক ভলিউম কম্বাইনিং উইথ, ভলিউম বলতে কি আমাদের গোলা বাংলা ভাষায় লিটার, 1 লিটার কম্বাইনিং উইথ 1 লিটার টু মেক 2 লিটার। এবার ধরে নিলাম আমি 1 লিটারে আছে একটা মলিকিউল, ধরে নিলাম 1 লিটারে একটা মলিকিউল আছে, অ্যাজাম্পশন। দেন ক্লোরিন 1 লিটারে কত আছে? একটা মলিকিউল। দেন 2 লিটারে কত মলিকিউল থাকবে? দুটো মলিকিউল। এবার আমি আমার তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আমি দুটো মলিকিউল বানাতে চাই না, কত বানাবো? একটা মলিকিউল। তাহলে একটা মলিকিউল হবে HCl বানাতে আমাকে কটা মলিকিউলকে টেক পার্ট করাতে হবে? হাফ, কারণ এটাও তো হাফ লিটার হয়ে যাবে। এক এক লিটারে যদি 1 মলিকিউল থাকে, তাহলে হাফ লিটারে হাফ মলিকিউল থাকবে, সিম্পল। নেক্সট, এক মলিকিউল অফ Cl এ যদি এটা থাকে, তাহলে হাফ মলিকিউল অফ Cl, ঠিক কি না? আলটিমেটলি কি তৈরি করবে? সিম্পল কথা, ঠিক কি না? তো দুটোকে জাস্ট মিলিয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি, রেশিও ফেশিও যা আছে সব সেম। সিন্স অ্যাটমস আর ইন্ডিভিজিবল, মানে হাফ হোক, হাফ মলিকিউল হোক বা যাই হোক, ভালো করে বোঝো, হাফ মলিকিউল। এটা কটা মলিকিউল আছে? দুটো। হ্যাঁ ভাই, সরি, ওয়ান মলিকিউল আছে, ওয়ান মলিকিউল আছে, ওয়ান মলিকিউল আছে, আর অ্যাটম দুটো আছে। একটা মলিকিউলে, ভালো করে বুঝবি, সুপার ইম্পর্টেন্ট, একটা মলিকিউল অফ H2 তে কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে? দুটো, 1 2, ঠিক কি না? ইম্পর্টেন্ট। তাহলে হাফ অফ H2 তে কটা অ্যাটম টেক পার্ট করবে? সিন্স অ্যাটম আর ইন্ডিভিজিবল, অ্যাটমকে যেহেতু ভাঙা যায় না, হাফ আ মলিকিউল মানেটা কি? অ্যাট লিস্ট ইচ অফ দ্য হাইড্রোজেন এন্ড ক্লোরিন মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান অ্যাটম। কারণ অ্যাটমকে তো ভাঙা যায় না অ্যাকর্ডিং টু ডাল্টন, দে আর ইন্ডিভিজিবল। তো ভাঙা যায় না যখন, অ্যাট লিস্ট একটা তো থাকতেই হবে, তাহলে কি করে পাবে? ঠিক কি না? ঠিক আছে। ইস্ট কনসিকুয়েন্টলি ওয়ান মলিকিউল ইচ অফ দ্য হাইড্রোজেন এন্ড ক্লোরিন মাস্ট কন্টেন টু অ্যাটম ইচ। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? এখানেও সিম্পল, 1 লিটারের সাথে 1 লিটার যোগ করে 1 লিটার অফ নাইট্রোজেন কম্বাইন উইথ 1 লিটার অফ অক্সিজেন টু মেক 2 লিটার অফ নাইট্রোজেন। তর্কের খাতিরে ধরে নিলাম আমি 1 লিটারে কটা মলিকিউল আছে? একটা। তাহলে 1 লিটার অফ O2 তে কত থাকবে? একটা। দেন 2 লিটার অফ থাকবে 2 মলিকিউল। ওকে, নাও ইউ হ্যাভ সেড মি টু মেক স্যার মেক 1 মলিকিউল, ঠিক আছে, অর 1 লিটার। তাহলে কি হবে? হাফ, 1 ভলিউমের জায়গায় কত ভলিউম নেব? হাফ ভলিউম বা হাফ লিটার। ইফ 1 লিটারে যদি একটা মলিকিউল থাকে, হাফ লিটারে কত থাকবে? হাফ। সিম্পল রেশিও, ঠিক কি না? হাফ মলিকিউল কম্বাইন উইথ হাফ মলিকিউল টু মেক 1 মলিকিউল। হাবি জাবি কিছু আছে? কোনো সমস্যা নেই। হাফ মলিকিউল অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 1 অ্যাটম। হাফ মলিকিউল অফ নাইট্রোজেন মানে n আর n মিলেই তো একটা মলিকিউল হয়েছিল। তাহলে একটা মলিকিউলের জায়গায় কি নিয়ে নিয়েছি আমি? হাফ। হাফ, তার মানে কটা অ্যাটম টেক পার্ট করছে? 1 নাইট্রোজেন টেক পার্ট করছে, তার মানে একটা অ্যাটম টেক পার্ট করছে। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, এক মলিকিউল অফ O2 বলতে O আর O, O মিলিয়ে তো O2 তৈরি করেছে, এন্ড O2 মেক্স 1 মলিকিউল অফ O2। তাহলে যদি আমি হাফ মলিকিউল অফ O2 নিই, তাহলে কি হবে? 1 অক্সিজেন উইল টেক পার্ট, দ্যাট মিন্স 1 অ্যাটম অফ অক্সিজেন উইল টেক পার্ট। ঠিক কি না? বুঝতে পারলি কি বলছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো? অ্যাভোগাড্রোস ল হেল্পস টু ডিটারমাইন দ্য মলিকিউলার ফর্মুলা অফ দ্য গ্যাসিয়াস কম্পাউন্ডস। ঠিক আছে, এই সবগুলো আছে 3 into 6, সব ভুলভাল জিনিস দেখবি বসে বসে। একই জিনিস আর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। অ্যামোনিয়া 2 ভলিউম প্লাস 1 ভলিউমে 3 ভলিউম বানায়। 2 ভলিউম প্লাস 1 ভলিউমে, তাহলে 2 ভলিউমে কত মলিকিউল আছে? অ্যাসাম্পশন 2 ভলিউম। 1 ভলিউমে 1 ভলিউম, 3 ভলিউমে 3 মলিকিউল। ঠিক আছে, দেন 2 ভলিউম 2 অ্যাটম 6 অ্যাটম, মানে ওই যেটা কি, এটা আরে নাইট্রোজেনের অ্যাটম হবে না, দুটো নাইট্রোজেন N2,
দুটো N2 it is a molecule divided then অ্যাটমই তো বেরোচ্ছে অ্যাটমই তো ভাগ করে দিতে অ্যাটম ইকুয়ালস টু মলিকিউল অ্যাটম প্লাস অ্যাটম তো ইকুয়ালস টু মলিকিউল ঠিক আছে বুঝতে পারলি ঠিক আছে সিন্স দ্য মলিকিউল অফ নাইট্রোজেন হাইড্রোজেন আর ডায়াটমি देयर इज वन ঠিক আছে গল্প শেষ থ্যাংক ইউ কালকে আপনি কি করবেন বলুন